ময়মনসিংহ মাহফিল থেকে ফিরছি, মাহফিল শেষ, ঝামেলা মুক্ত, যাক ঠান্ডা মাথায় বাড়িতে যাই। ঘুমাচ্ছি, সামনের সিট ভেঙে দিয়ে এই যে পেছনে সফর সঙ্গে ছিল হঠাৎ ডাক দিল, হুজুর হুজুর। আমি তো তাকালাম, কি রে পেরেশানির কি হলো? হঠাৎ তাকিয়ে দেখি এ পাশেও সব হইলো রামদাওয়ালা, এ পাশেও সব রামদাওয়ালা, গাড়িটা হলো থামা, ড্রাইভার হলো বাইরে। প্রথমে মাথায় কাজ করছিল না, এত রামদাওয়ালা আসলো কিসের জন্য? হিজড়ারাও তো রামদা নিয়ে আসে না, আইসে এমনি থাবড়ায় টাবড়ায় ঠিক আছে, কিন্তু রামদানিও তো এভাবে কালেকশন করে না। আর কাহিনীটা কি? বুঝতে বুঝতে বড় দেরি হয়ে গেছে। মূল কাহিনী হলো গাড়ি যাচ্ছিল, যাওয়ার সময় তারা স্টিলের বা লোহার কিছু একটা গাড়িতে মেরেছিল, সম্ভবত চাকার মাঝখানে রিঙে লাগার কারণে বিশাল বিকট একটা আওয়াজ হয়েছিল। আমি ঘুমে, আমি কোনো খবর পাই নাই। এখন ড্রাইভার ভেবেছে এটা হলো গাজীপুর ন্যাশনাল উদ্যান, যেখানে ওই জায়গার কথা। এখন মোটামুটি জায়গায় আলোর ব্যবস্থা করেছে, নিরাপত্তা দিয়েছে, কিন্তু সেই সময়ের অবস্থা ছিল বড় করুণ। আমাদের এই ঘটনার প্রায় 2-4 মাস পর র্যাব অভিযান চালিয়ে কয়েকজন ডাকাতকে ক্রস ফায়ার দিয়েছিল আর কয়েকটার গ্রেফতার করেছিল, এরও আগের কথা। তো এখন বেচারারা যখন এভাবে আক্রমণ করলো, এখন ড্রাইভার ভেবেছে গাড়ির টায়ার মনে হয় একটা খুইলা গেছে, এজন্য আওয়াজ হয়েছে। গাড়িটারে সুন্দর মতো থামিয়ে, আর মাথায় এটা নাই, ছোট মানুষ ছিল, বয়সও বেশি না, অভিজ্ঞতাও বেশি না, আর মাথায় এটা নাই যে এটা জঙ্গল, এখানে ভয়াবহ কিছু হতে পারে। সরল মনে নেমে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখার চেষ্টা করছে, কিরে চাক্কা দেখে ঠিকই আছে, আওয়াজ হইল কিসে? এর খবরই নাই। টের পাওয়ার আগেই 5 জন এসে পিছন থেকে জড়িয়ে ধরেছে, মোবাইল টোবাইল যা আছে এক ধাপেই রেখে দিয়েছে। এখানে রাখলেও ঝামেলা খতম, তাও না, এবার 5টা মানুষ গাড়িতে উঠেছে, আমরা আছি 3 জন, ওরা গাড়িতে উঠেছে 5 জন, প্রাইভেট কার। চিন্তা করেন কি অবস্থা। আমার কোলের উপরেও একটা বসছে। ড্রাইভারের স্টিয়ারিং একজন নিয়ে ড্রাইভারের পিছনে পাঠিয়ে দিয়েছে, এখন কোলে বসে রামদাটা এমনি ধরে রেখেছে। কেমনটা লাগে? হুজুর মানুষ একটু সম্মান দেন অন্তত, রামদাটা এখানে ধরে রেখে গাড়িটা চালিয়ে চালিয়ে মূল সড়ক ছেড়ে এবার ঢুকেছে জঙ্গলের মধ্যে। তাও কোন জঙ্গল? ওই ন্যাশনাল উদ্যানে গেলে আপনারা চেনার কথা, একটা জায়গায় দেয়াল ভাঙা ছিল, ওই জায়গা দিয়ে ঢুকিয়েছে, ওইটা তো আর রাস্তা না। এবার এবড়ো খেবড়ো গাড়ি এমনি যায়, অমনি যায়, অমনি যায়। আমার খালি ভয় হচ্ছিল, আর ও যে স্টিয়ারিং এ কাঁচা এটাও বোঝা যাচ্ছিল, খালি ভয় হচ্ছিল গাড়ি নিয়ে উল্টে যায় আর কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে। আর কোন এলাকায় ঢোকাচ্ছে ঘুম থেকে ওঠার কারণে, তখন তো আর টের পাইনি এটা গাজীপুর না ময়মনসিংহ না অন্য এলাকা। এখন কোন জায়গায় যে নেয় এটা ভাবছি। ওরা কি অগো আসল আস্তানায় নিয়ে যাবো, নিয়ে কি কল্লা টল্লা কাইটা ফেলবো, না কি করব, নাকি ফ্যামিলির কাছে ফোন দিয়া বিভিন্ন মুক্তিপণ দাবি করবে, মাথায় কাজ করছে না এখন। এখন মাঝখানে আমি একটা কথা কৌশল করে বললাম, ভাই তোমাদের কিছু নেওয়ার থাকলে, ডিমান্ড থাকলে এখানে কাম সাইরা ফেলাও, কষ্ট করে ভিতরে নেওয়ার কি দরকার? নিবা তো নিবাই, ভিতরে না নিয়ে আমগুলো সাইরা দাও, যারা হার রাইখা দাও, ঝামেলা মুক্ত। এখন বেচারাদের মনে হয় কথাটা একটু দিলে ধরেছে। ধরার কারণে একজনের রাস্তার কিছুটা কাছাকাছি নামিয়ে, যেহেতু পাহারা দেওয়া লাগবে, পুলিশ টুলিশ আসে কিনা, যদিও শুনেছি বিভিন্ন সিস্টেম টিস্টেম নাকি করা থাকে, চিল্লা চিল্লি করলেও কেউ নাকি আসে না, পরের খবর এগুলো। ভেতরে ঢুকিয়ে নিয়ে এমন এক জায়গায় নিয়েছে, আবার অন্ধকার রাত, আবার সব জঙ্গল, কিচ্ছু দেখা যায় না, বোঝা যায় না। একজন একজন করে বের করে পকেটে মকেটে যা আছে সব রেখে দিয়েছে। আমারও সুন্দর মতো মাহফিল থেকে যে প্যাকেট একটা দিয়েছে, প্যাকেটটাও খুলি নাই, যেমনি আছে এমনি সুন্দর মতো সব নিয়েছে, মোবাইলটাও নিয়ে গেছে। লাস্টে আমি অনুরোধ করলাম, ভাই সব তো নিলাই, মোবাইলটা খেলে দিয়া যাও, মোবাইল নিলে একটু তো পেরেশানি বেশি। তার চাইতে বড় সমস্যা আমার মাহফিলের তালিকা সব মোবাইলে, আলাদা ডায়েরি আমি ব্যবহার করি না। মোবাইলটা নিয়ে গেলে এখন কি একটা সর্বনাশ হবে চিন্তা করো, কতগুলো মানুষের সঙ্গে কমিটমেন্ট আর ওয়াদা মিস হবে। এখন মোবাইলটা কিছুটা নতুন নতুনই ছিল, আমার জিজ্ঞেস করে, হুজুর প্যাকেটটা কই? এখন আমি বললাম, ভাই মোবাইলের প্যাকেট নিয়ে কেউ ঘোরে, মানে প্যাকেট পেলে মোবাইলটা অনেক ভালো দামে বেচতে পারবে, এইরকম হয়তো চিন্তা। মোবাইলের প্যাকেট নিয়ে কেউ ঘোরে? এখন প্যাকেট কেন খুঁজছো, দেওয়ার কাম দিয়ে দাও। আমাদের সাথীরা যারা ছিল তারাও বলল, আমাদের মোবাইল তো 2টা কইরা নিছো, হুজুরেরটা দিয়ে দাও। পরে শেষমেশ কি ভেবে যেন অনুগ্রহ হয়েছে, বলছে হুজুর নেন, মোবাইলটা রাখেন, আর বাকিটা ক্ষমা করে দিলেন। পরে এখন বললাম, আচ্ছা এই যে যাবো এত দূর, যেতে রাস্তায় খরচও তো লাগবে, এখন খরচ ছাড়া কেমনে যাব? বললো কত টাকা লাগবে? বললাম লাগে তো ভালোই মোটামুটি, আবার ফেরি আছে, ফেরি পাড়ি দিয়ে যেতে হবে। এখন গুনে গুনে 100 টাকার 5টা নোট দিয়ে দিল, হুজুর নেন, এটা হাদিয়া, এটা দিয়া আপনি যাওয়ার খরচটা মিটমাট করে দিয়েন। এই হলো বাংলাদেশের অবস্থা। এরপর অনেকে বুদ্ধি দিল, জিডি করেন, এই করেন, সেই করেন, আগ্রহই হয় নাই, কারণ এই দেশের অবস্থা জানা আছে। এখন পরবর্তীতে আরো নতুন কি পেরেশানি যোগ হয় না হয়, আল্লাহ যেটা গেছে তো গেছে, সবকে হিসাবে কবুল করো, নতুন আর ঝামেলার আমার দরকার নাই। এটা এখন থেকে আরো বহু বছর আগের কথা, আমিও কারাগারে যাওয়ার আগের কথা। তো এটা হলো এই দেশের হুজুরদের অবস্থা। অপরদিকে
নেতাদের অবস্থা দেখেন, নেতারা রাস্তায় বের হলেও আধা ঘন্টা আগ থেকে আধা ঘন্টা পর পর্যন্ত রাস্তা বন্ধ। আপনার বিদেশের ফ্লাইট মিস হবে, হোক না। আপনার রোগী আইসিইউতে নিতে হবে, মরে যাবে এখানে, মরুক না। আরে একজন সিজারিয়ান নারী বা তার জরুরি ডেলিভারির সমস্যা থাকুক না, কারো কোনো দয়া নাই। বাচ্চার পরীক্ষা হবে মাদ্রাসায় স্কুলে, এটা নিয়েও গরজ নাই। কারণ ভিআইপি আসছে, তার জীবনের দাম আছে, তুমকো জীবনের কি দাম আছে? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এভাবে আটকিয়ে রাখে না, রাখে না। আবার সামনে পেছনে 10টা 20টা গাড়ি আর্মস নিয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। কেন? কারণ তারা ভিআইপি, তাদের জীবনের অনেক দাম, তাদের রক্তের অনেক দাম। দাম নাই খালি একটা শ্রেণীর, তাদের নাম হলো আলেম ওলামা। এরা রাস্তাঘাটে মরলে মরুক, জেলে পড়ে থাকলে থাকুক, এদের নিয়ে কারো দরদ নাই, এদের নিয়ে কারো গরজ নাই। এমনকি হুজুররা যত বড় মুসিবতে পড়ুক, পত্রিকায় রিপোর্টও হয় না। নায়ক নায়িকার বাথরুমও যদি ক্লিয়ার না হয়, এডি নিয়ে পত্রিকায় লেখালেখি করার লাগে আলাদা একটা পৃষ্ঠা থাকে। এ কারণে বাঙালি খুব ভালো জানে কোন বেডির বিয়ে হয়েছে, কোন বেডির বিয়ে ভাঙছে, কবে বিয়ে হচ্ছে, কবে ভাঙছে, কবে বাচ্চা হচ্ছে, কবে বার্থডে হচ্ছে, সব খবর জানা থাকে। কিন্তু হুজুরদের নিয়ে এমন কোন রিপোর্ট জিন্দেগিতে দেখেছেন? যদি এমন হয় সবচাইতে বড় হুজুর, ধরেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমকুল শিরোমণি, তারও কোনো বডিগার্ড দেখেছেন যে আর্মস নিয়ে তাকে পাহারা দিচ্ছে বা নিরাপত্তা বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে? এই দেশে এমন দৃশ্য দেখেছেন? কি বুঝবেন, কি বুঝবেন এখান থেকে? সব তো ইসলাম দরদি, সব তো তাহাজ্জুদ গুজার, সব তো কোরআন প্রেমিক, কিন্তু হালতটা এমন যদি দেখেন, এখান থেকে কি বুঝবেন? ভাষার স্বাধীনতা, কথার স্বাধীনতা নাস্তিকরা ঠিকই ভোগ করে, আমার নবীর অবলীলায় গালিগালাজ করে, এতে কোনো সমস্যা না। আর হুজুররা কি বলবে না বলবে এটাও ঠিক করে দেয় সেই নাস্তিক আর বিধর্মীরা। আল্লাহর কসম, এর চাইতে বড় বেইজ্জতির কিছু হতে পারে না। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা উত্তম ছিল। কিন্তু এমন একটা হালতে এসে উপনীত হয়েছি, শিয়ালের জিন্দেগি আর শেষ হচ্ছে না। লাঞ্ছনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। সেই যে ব্রিটিশরা এসে গলায় গোলামির জিঞ্জির পরিয়ে গেছে, এরপর আজও পর্যন্ত মুক্তি এসেছে এই প্রমাণ কেউ দেখাতে পারবে নাই। ব্রিটিশ চলে গিয়েছে, তাতে কি আজও ব্রিটিশের আইন ফলো করা হয় না? ব্রিটিশের সভ্যতা ফলো করা হয় না? এমনকি রাষ্ট্র চলছে যে পার্লামেন্টারি সিস্টেমের ডেমোক্রেসিকে কেন্দ্র করে। এটার আবিষ্কারক তো বাঙালি না, এটার আবিষ্কারক তো সেই ব্রিটিশ। সব ক্ষেত্রে ব্রিটিশ। এমনকি মুখের ভাষা বাংলা যদি সুন্দর করে বলে, তারে কেউ শিক্ষিত বলবে না আপনারা। ইংলিশ যদি স্মার্ট করে বলতে পারে, ফোনেটিক্সের সাথে বলতে পারে, ব্রিটিশ উচ্চারণে বলতে পারে, বলবেন বাহ বাহ, ছেলেটা অনেক শিক্ষিত। কোন হুজুরও হয়, বলবেন না, হুজুরটা অনেক স্মার্ট, অনেক প্রগতিশীল, অনেক শিক্ষিত। তো এই দালালি আর গোলামির জিঞ্জিরি শেষ হচ্ছে না। একটা দিনের জন্য ইসলামের স্বাদ আমরা পাচ্ছি না। একটা উদাহরণ দেই, কেউ কষ্ট নিয়েন না। উদাহরণটা হলো, বাংলাদেশ এখন $1 যদি কিনতে যান, কয়টা টাকা আপনারে ব্যয় করতে হয় দেখেন? 100 নিচে না 100 উপরে? আর কি বলেন, $1 সমান সমান 100 উপরে না নিচে? অনেক উপরে, সম্ভবত 110ও পার হয়ে গিয়েছে। কত? 118। সুবহানাল্লাহ। অথচ যেই দেশটারা সবাই গালি দিয়েছিল, আমেরিকা বলেছিল 1 বছর পর ওদের লোকরা না খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে। আল্লাহর কি কুদরত, 1 বছর না 2 বছর চলে গেছে, রাস্তায় কেউ ময়রা তো পইরা থাকেই নাই। যদিও আজকাল রিপোর্ট করার চেষ্টা করে, বড় দুর্ভিক্ষে, বড় কষ্টে, কিন্তু আল্লাহর কি কুদরত, তাদের $1 সমান সমান আফগানের 77। কই 118, কই 77? তাহলে কার টাকার দাম বাড়লো আর কারটা কমলো? একটা বার চিন্তা করেন। সারা দুনিয়া বলেছিল খেতে পারবে না, অথচ এখন আরেক দেশে যদি বিপদ হয়, তুরস্কে যদি ভূমিকম্প হয়, তারা বিমান ভরে ভরে উল্টা সেই দেশে সাহায্য পাঠায়। এমন আবিষ্কার করাও শুরু করেছে। আমাদের বিজ্ঞানীরা তো, এই দেশের কলা বিজ্ঞানীরা বসে বসে খালি ধর্মদ্রোহিতে আবিষ্কার করে, কেমনে ইসলামরে ব্যাম্বু দেওয়া যায়, এই আদর্শই তারা আবিষ্কার করে। অথচ তাদের সেই পাহাড়ি মোল্লারা এমন গাড়িও বানিয়ে দিয়েছে যেটা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শন পর্যন্ত হয়েছে। তাহলে বাস্তবতা এটাই, দুর্নীতি যদি বন্ধ হয়, শয়তানি যদি বন্ধ হয়, জুলুম যদি বন্ধ হয়, আর প্রত্যেকে আল্লাহর দ্বীনকে অনুসরণ করে, খালি আখেরাত গড়ে না রে ভাই, দুনিয়াটাও বড় সুন্দর হয়। ইসলাম খালি আখেরাত গড়ার জন্য এসেছে, এই কথা যদি কেউ বলে সে একটা ভণ্ড ছাড়া কিচ্ছু না। তাহলে এই দোয়ার অর্থ কি হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পারেন না সবাই? দোয়ার অর্থ কি? হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দিয়েন, আর জাহান্নামের আযাব থেকে বাঁচিয়েন। আগে দুনিয়ার কথা, পরে আখিরাতের কথা। ইসলাম দুনিয়ারেও গড়তে চায়, আখিরাতেও গড়তে চায়।
তো সব ক্ষেত্রে নবীর আদর্শ মানতে রাজি আছেন তো? রাজনীতি করবেন নবীর আদর্শ অনুসারে, অর্থনীতি পরিচালনা করবেন নবীর আদর্শ অনুসারে, বিচার ব্যবস্থা তাও নবীর আদর্শ, আর যা কিছু করেন সব নবীর আদর্শ। যেখানে নবীর আদর্শ ছাড়বেন সেটাই জাহেলিয়াত, সেটাই ভণ্ডামি, সেটাই আল্লাহদ্রোহিতা, সেটাই রাসূলের সঙ্গে গুস্তাখি। আর বিশ্বাস করেন জাহেলিয়াত দিয়ে দুনিয়ায় কখনো বিজয় আসবে না।